অনেক দিন আগে আমি ক্লাস 5-এ থাকাকালীন একটি ভুতুড়ে ঘটনা ঘটেছিল। আমাদের বাড়িতে 2টি পুকুর ছিল। তখন হালকা বৃষ্টি হচ্ছিল, আর পুকুরের পানি নিয়ন্ত্রণ করতে আব্বু ও কাকা সন্ধ্যায় পুকুরের ড্রেন খুলতে গিয়েছিলেন। আমি চাইছিলাম মাছ ধরার কৌশল শিখতে, তাই রাত 11টার দিকে আব্বুর সঙ্গে চলে গেলাম। পুকুরের পাশে বাঁশের ঝোপ, কবরস্থান আর বিশাল তেঁতুল গাছ, সব মিলিয়ে জায়গাটি দিনের বেলায়ও অদ্ভুত ভয়ঙ্কর। রাতে সেখানে দাঁড়ালে দক্ষিণা বাতাস যেন আরও ভারী লাগে। আমি লাইট হাতে দাঁড়িয়ে মাছ ধরছিলাম। হঠাৎ একটি মাছ আমার হাতে আসলো, কিন্তু 2 মিনিটের মধ্যেই সেটা হাত থেকে পিছলে মাটিতে পড়ল। পানি ছিল না, কিন্তু মাছটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি চারদিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তখন হঠাৎ বাতাস জোরে বইতে লাগল, শুধু বাঁশের ঝোপ নড়ছিল। আব্বু চুপচাপ হাত ধরেই আমাকে বাড়ির দিকে নিয়ে বাড়ি এসে আব্বু শুধু বলল, মাছটা চলে গেছে। কিন্তু আমার মনে এখনো খটকা লাগছিল। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে সেটা সত্যিই মাছ ছিল। পরে শিখলাম, গ্রামাঞ্চলের এমন ঘটনা মাঝে মাঝে ঘটে, আর মাছের আড়ালে অন্য কিছু উপস্থিতি থাকতে পারে। সেদিন থেকে সেই দিকের রাতের পথে আমি আর কখনো যাইনি। মনে হয় কিছু কিছু রহস্য আমাদের চোখের সামনে ঘটে, যা আমরা সহজে বুঝি না।